58তম বর্ষে দমদম পার্ক যুববৃন্দ ক্লাব তাদের এবছরের ভাবনা ভিটে মাটি। আর কদিন পরেই পুজো, তার আগে জোর কদমে চলছে তাদের মণ্ডপসজ্জার কাজ। কতদূর এগোলো তাদের এই কাজ দেখে নেওয়া যাক। দমদম পার্কে আমি যখন প্রথম এলাম এখানে কথা বলতে ক্লাবের সঙ্গে, দেখলাম চারপাশে মানে উঁচু উঁচু বাড়ি, এখানে ওই ব্যাপারটা নেই যে ছোটোখাটো ঘর বা কিছু। তো আমার তখন থেকেই মনে হলো যে এখানে একটা মিঠো কাজ যদি কিছু একটা হয় তাহলে ভালো লাগবে। আর মাঠেও প্রচুর গাছ টাছ ছিল, এগুলোকে নিয়ে যদি কিছু একটা কাজ করা যায়। গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া শিল্প, ওই যে চাতাল, ওই চাতালে বেসে গরমকালে 5 জন মেয়ে একসঙ্গে গল্প করতে করতে বসে আসন বুনতো। আর তখন কি ছিল, মেয়েদের না বেরোবার জো ছিল না, মানে ওই পাড়ায় হয়তো সীমাবদ্ধ, তার বাইরে যাওয়া যাবে না বা এরকম একটা ছিল। সেই জন্য তাদের মনের যে ভাবনা চিন্তা, এগুলোকে যেন ওরা ওই ছুঁচ দিয়ে ফোঁড়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা এগুলোকে তুলে ধরতো। তারপরে ধরো উপনিষদে একটা কথা আছে যে অতিথি দেবো ভব, এটা এই যে কথাটা, এইটাকে যেন মেয়েরাই বহুদিন ধরে বয়ে চলেছে। কারণ এই আসনটা মূলত ওরা বানিয়ে না কুলুঙ্গিতে তুলে রাখতো, যে বাড়ি থেকে নতুন কেউ এলে তাকে বসতে দেওয়া হবে। এবার কিছু কিছু আসন আছে আবার যেগুলো ধরো ওই প্রদীপ, শঙ্খ আর ঠাকুরের ছবি, এইগুলো আবার কাউকে বসার জন্য ব্যবহার হয় না, এটা ওই ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য ব্যবহার করা হয়। তো এইগুলোকে নিয়ে যেগুলো আমরা অজানা একটা শিল্প, যেটা এখন নেই, হারিয়ে বসেছে, লুপ্তপ্রায়। তুমি কোনো দোকানে গেলে যদি চাও যে দাদা একটা হাতে বোনা উলের আসন পাওয়া যাবে, পাবে না। ওইটা একটু সবার মধ্যে পুজোর মাধ্যমে লোককে জানানো, আমার নিজেকেও একটু ইয়ে করে নেওয়া। ভালো পুজো একটা হতে চলেছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই আসবেন, এই পুজো মিস করবেন না। এবং যত পুজো দেখবেন এটার আলাদা ধরনের মাত্রা আছে পুজোটা, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। গ্রাম বাংলা ঠিক বলবো না, কিছু সূচি শিল্প, গ্রাম বাংলা, শহরের আধুনিকতা, সব কিছু মেনবন্ধন এবং নারী শক্তির যে একটা উদয়, সমস্ত কিছু নিয়েই আমাদের পুজোর থিম। সুরক্ষা, আমাদের ফায়ার প্রোটেকশন আছে, আমরা কোনো কিছুই ধার্য পদার্থ দিয়ে কোনো কিছুই প্যান্ডেল আমাদের নয়। দমদম পার্ক যুববৃন্দ ক্লাবের এবছরের ভাবনা ভিটে মাটি, অর্থাৎ নারীর টান এবং পরিবারের সাথে যে বন্ধন, সেই বন্ধনকেই তারা তাদের এবার মণ্ডপসজ্জায় স্থান দিচ্ছেন। তার পাশাপাশি থাকছে ছোট ছোট যে শিল্পগুলো আগেকার দিনে দেখা গেছিলো গ্রাম বাংলায়, যা আজকে নেই বললেই চলে, সেই শিল্পগুলিকেও তারা তাদের মণ্ডপসজ্জার কাজে লাগাচ্ছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।